আখেরি জামানা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন। এ মুসলমান একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। যারা হাক্কানি আলেম হবেন, হাক্কানি যারা আল্লাহর নেক বান্দা হবেন, তাদের আল্লাহ কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন। তারা আল্লাহকে কতটা ভয় করেন, আল্লাহকে কতটা মহাব্বত করেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি একজন আল্লাহর মাহবুব বান্দার নাম বলি। তিনি যেমন তেমন আল্লাহর মাহবুব বান্দা নন, যেমন তেমন ওলি বান্দা নন। তিনি হলেন হিন্দুল ওলি হযরতে খাজা গরিব নওয়াজ। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, বলেছে না বলেনি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, ওলি বান্দা হয়, বন্ধু হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহর যারা প্রকৃত ওলি বান্দা হয়, তারা নামাজ ছেড়ে দিয়ে ওলি হয় না, তারা রোজা ছেড়ে দিয়ে ওলি হয় না, রাসূলের সুন্নত ছেড়ে দিয়ে হয় না। যারা হাক্কানি পীর মুর্শিদ হয় বাবা, তারা ভাই আমার নামাজ ছেড়ে দিয়ে পীর মুর্শিদ হন না। তারা রোজা, দিনদারি, পরেশগারি, সুন্নতে নববী ছেড়ে দিয়ে কখনো ওলি হওয়া যায় না, আলেম হওয়া যায় না, পীর হওয়া যায় না। যারা নামাজ ছেড়ে দিয়ে পীর হয়েছে, রাসূলের সুন্নত ছেড়ে দিয়ে পীর হয়েছে, মনে রাখবেন এরা পীর নামের কলঙ্ক, এরা ভণ্ড। আর এই ভণ্ডামির জন্য আপনি সবাইকে দোষারোপ করতে পারেন না, হাক্কানি পীর মুর্শিদদের অস্বীকার করতে পারেন না। আকবর বাদশাহ তৈরি করেছিলেন একটা ধর্ম, নতুন ধর্ম, নাম হলো দ্বীনে ইলাহি। বিভিন্ন ধর্মশাস্ত্র থেকে বিভিন্ন ধর্মের মতবাদকে একসঙ্গে একত্রিত করে একটা নতুন ধর্ম, মন গড়া ধর্ম। ভাই ধর্ম কি কোনো মানুষ তৈরি করতে পারে? মানুষ তৈরি করতে পারে না। স্রষ্টার ধর্ম স্রষ্টাই তৈরি করতে পারে, স্রষ্টাই রুলস তৈরি করতে পারে। সেই রুলসকে কখনো ভাই আমার অ্যাভয়েড করা যায় না, অস্বীকার করা যায় না। আকবর বাদশার দ্বীনে ইলাহিকে যুক্তি দিয়ে খণ্ডন করে বাতিল ঘোষণা করে সেই দ্বীনে ইলাহিকে যিনি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছিলেন, তিনিও একজন জবরদস্ত পীর, আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল। তিনি হলেন ভাই আমার আহমদ সেনে হিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি। আহমদ সেনে হিন্দি মুজাদ্দিদ আল-ফেসানির অবদান ইতিহাস অস্বীকার করতে পারে না। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান, জামানার মুজাদ্দিদ বলা হয়, যুগ সংস্কারক। তিনি তৎকালীন যুগে শিরক বেদাতকে মুক্ত করেছিলেন। মাজারে মাজারে শিরক বেদাত যেসব চলছিল সেগুলোকে বন্ধ করেছিলেন। তিনি হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, মক্তব, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ, জাতি, ধর্ম, বর্ণ, মানুষের বর্ণ নির্বিশেষে মানুষের সেবা, তার বহুমুখী কর্মপদ্ধতিতে হাজার হাজার আলেমরা তাকে মুজাদ্দিদ, যুগ সংস্কারক উপাধি দান করেছে। এই আল্লাহর ওলিদের অস্বীকার করা যায় না। হে তরুণ যুবকেরা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর ইশারায় হিন্দুস্তানের জমিনে আজমির নামক জায়গাতে হে তরুণ যুবকেরা তিনি পৌঁছালেন। কয়েকজন খাদেম, কয়েকজন ভাই আমার মুরিদিন মুহিব্বিনদের সঙ্গে আনা সাগরের পারে গিয়ে খিমা গাড়লেন। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, তৎকালীন যুগে ভাই আমার আজমির শরীফের জমিনে একটা বিশাল বড় টেম্পল ছিল, বিশাল বড় একটা ধর্মীয় উপাসনা ঘর ছিল। হে জওয়ান যুবকেরা, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সেই ধর্মীয় উপাসনা ঘরে মানুষ উপাসনা করার জন্য আসতো। আর এই আনা সাগর যেটাকে আপনারা জানেন, এটা আসলে একটা বিশাল বড় একটা দিঘি, এটা বিশাল বড় একটা পুকুর বা বিশাল বড় একটা
দিঘি বলা যেতে পারে। এ তরুণ যুবকেরা, তৎকালীন যুগে ভাই আমার হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে যখন ওই টেম্পলে ভাই আমার ওই ধর্মীয় উপাসনা ঘরে যখন তারা উপাসনা করার জন্য আসতো, তাদের ধারণা ছিল আমরা দিন রাত যে পাপ করি, অন্যায় করি, গুনার কাজ করি, যদি আমরা আনা সাগরে গিয়ে একটা ডুবুক দিয়ে আসি, আনা সাগরে গিয়ে যদি স্নান করি, একবার গোসল করি, লেনি, তাহলে আমাদের জীবনের গুনাহ মহান স্রষ্টা ক্ষমা করে দেবেন। এই তাদের ধারণা ছিল। এইভাবে ভাই আমার দোস্ত আমার, ভাই আমার তৎকালীন যুগে এই আজমির শরীফের অবস্থাটা তখন এমন ছিল। ওই টেম্পলটা বানানো হয়েছিল রাজা আর রানীর নামে। রাজা কে ছিল? পৃথ্বীরাজ চৌহান। রাজা আর রানীর নামে ওই টেম্পলটা তৈরি করা হয়েছিল। আর আশেপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ সেখানে আসতো তপস্যা করার জন্য, ধ্যান করার জন্য, তারা সেখানে প্রার্থনা করার জন্য। আর ওই আনা সাগরের ওই বিশাল দিঘিতে তারা স্নান করত। তাদের ধারণা ছিল আমাদের সমস্ত পাপ ধুয়ে চলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন আল্লাহর প্রকৃত ওলি বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা যে আল্লাহকে খাঁটি মনে ভয় করে, ভয় করার মতো ভয় করেন, তিনি হলেন হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি। আমার আল্লাহর নির্দেশে, আমার আল্লাহর ইশারায় ভাই আমার তিনি আনা সাগরের পারে এসে আল্লাহর নির্দেশে ইশারায় ভাই আমার নবীদের কাছে নবুয়াত এসেছেন, নবীদের কাছে রিসালাত এসেছেন, নবীদের কাছে নবুয়াত এসেছেন। আর মনে রাখবেন আল্লাহর ওলিদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকে। আল্লাহর ওলিদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। তো আল্লাহর তরফের ইশারা পেয়ে ওখানে খিমা গাড়লেন, তাবু গাড়লেন। সময়টা হলো আসরের সময়। হুজুরের একজন খাস মুরিদ ছিল, তার নাম হলো কুতুবউদ্দিন, যিনি পরবর্তীকালে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সেই সময় বলেছিলেন, বাবা কুতুবউদ্দিন, আসরের সময় হয়ে গিয়েছে, বাবা আযানটা দাও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি আযান দেওয়া শুরু করলেন। যে আযান আজমিরের জমিনে এর আগে আর কখনো হয় না। আল্লাহর মাহবুব বান্দাদের অবদান অস্বীকার করা যাবে না বাবাজি। বাংলাদেশের যত বড় বড় আলেম তারা কথায় কথায় আজও শাহজালালের নাম বলে, আর বলে শাহজালালের বাংলাদেশ। শাহজালাল যদি না আসতো বাংলাদেশের দিন আসতো না। হে জার্মি ওই তরুণ যুবকেরা, খাজা গরিব নওয়াজ যদি না আসতো এই ভারতবর্ষের জমিনে এইভাবে দিন আসতো না। ভাই আমার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান যদি না আসতেন, তাহলে বাংলার জমিনে ঘরে ঘরে মসজিদ, মাদ্রাসা, মক্তব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আজও অনেক পিছিয়ে থাকতো, এখনো সেইভাবে পাওয়া যেত না। আল্লাহর ওলি বান্দা হাক্কানি পীর মুর্শিদদের অস্বীকার করার কোনো জায়গা নাই। আকবর বাদশার দিনে ইলাহি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য আহমদ সেনে হিন্দি মুজাদ্দিদ আল-ফিসানির নামটা অস্বীকার করা যায় না। বন্ধুরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজান দিচ্ছেন আজমিরের জমিনে আনা সাগরের পাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না
লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিচ্ছে, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া রাসূল আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার রাসূল। এসব স্লোগান, এসব আওয়াজ আকাশ বাতাসকে মুখরিত করেছে। হাইয়া আলাস সালাহ, মানে কি? এসো নামাজের দিকে এসো, তার মানে কি? এসো নামাজের দিকে এসো। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও এসো নামাজের দিকে এসো। তাহলে এলে কি হবে? নামাজের দিকে এলে কি হবে? নামাজের দিকে এলে কি লাভ হবে? আল্লাহ বলছেন আজকে মানুষের অবস্থা তো আমরা তো বুঝতে পারছি, তা আল্লাহ তারও ভালো বোঝেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমরা লাভ ছাড়া কোনো কাজ করি না, সব জায়গায় আমাদের লাভ দরকার, কথা ঠিক না ভুল? তো এখানেও তো লাভ খুঁজবো আমরা। নামাজের দিকে এলে কি হবে? আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও কি লাভ হবে। হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করব, কল্যাণ দান করব। জোরে হবে না? আমার দাদাজান তিননগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে জিন্দা ওলি বলা হতো, মায়াপুর তিননগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 বারং 60 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও আমি তোমাকে বলতে পারি বাকি 23 ঘন্টা তোমার আল্লাহ সাকসেসফুল করে দেবে। তুমি কারবার করছো, কারবারে লাভ দেওয়ার মালিক কে? জোরে বলেন। ব্যবসা করছো, ব্যবসায় লাভ দেওয়ার মালিক কে? চাষ করেছো, চাষে যে ফসলে পোকা হবে না এই তো দেখছেন আমাদের ওইদিকে সব এত পানি হয়েছে। কয়েকদিন আগে আলু বসিয়েছিল, বুঝলেন, কয়েকদিন আগে আলু বসিয়েছিল, এত পানি হয়েছে, সেই পানির কারণে আবার ওই আলুগুলোকে তুলে নিচ্ছে, বলছে কয়েকদিন পরে মাঠ ঘাট শুকালে আবার চেষ্টা করব বসাতে। অনেক দাম পাঞ্জাবের আলু, অনেক দাম। গরিব মানুষ, চাষিরা কত কষ্ট করে চাষ করে, কি করব তুলে নিচ্ছি, যদি বাঁচে আবার ফের লাগাবো। তাহলে চাষ করলেই যে ফসল হয়ে যাবে এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। চাষ করলে লাভ দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহকে বললে হবে না আল্লাহ তোমার নামাজ পড়তে পাচ্ছি না, আমার এখন কাজ আছে, বরং কাজকে বলতে হবে হে কাজ 12টা মিনিট সময় দাও, আমার নামাজ আছে। বলতে পারবেন না? যে জায়গায় বলতে পারবেন না সে জায়গায় কাজে যাব না। রুজির মালিক আল্লাহ, আজ কাজ ছেড়ে দেবো, কাল আল্লাহ ঠিক কাজ পাইয়ে দেবে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। একটু ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে একটু কলম চালাই সময় পেলে, এমনি ব্যস্ত মানুষ। দিনের বেলা আপনারা জানেন অনেকে আমি একটা হাই স্কুলের টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি, আর রাতের বেলা জলসা জুলুস করতে হয়, বুঝতে পারছেন, নানা দাদু যেমন করেছে করতে হয়। তো যাই হোক টুকটাক একটু পড়াশোনা আল্লাহ যেটুকু করিয়েছেন, টাইটেল এমএ মাস্টার ডিগ্রি বিএড এইটুকু করে যখন চান্স পেয়ে গেলাম আপনাদের 5 জনের দোয়ায়, নানা দাদুর দোয়ায়, তো আমি ইস্টার্ন জোন 3টে জেলার মধ্যে 3rd হলাম। তো আমার সামনে অনেক স্কুল, যেটা ইচ্ছা সেটা নিতে পারি। তো আমি নানাবাড়ি এলাকায় ফুরফুরা শরীফের পাশে একটা জায়গা আছে বেগমপুর বলে জায়গা, ওই জায়গায় হাই স্কুল, খুব ভালো পরিবেশ। যাই হোক, তো সময় পেলে মাঝে মাঝে একটুখানি লিখি, তো যাতে করে আমার যুব সম্প্রদায়ের যুবক ছেলেদেরকে ভালো করে বোঝাতে পারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা
ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? হ্যাঁ হু দেন। আমরা কিন্তু খুব গরম জায়গায় বসে আছি, আল্লাহর ঘর মসজিদে, দুনিয়া শ্রেষ্ঠ জায়গা। আর এই মসজিদে সবাই ঢুকবে না। মসজিদে সবাই ঢুকবে? যারা ঢুকেছি তারা মোটামুটি ভালো ইমানদার লোক বলেই ঢুকেছি। সাহস না থাকলে মসজিদে ঢুকবে না, দেখবে। ভাইরা আমার, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগলও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল ছুটে ছুটে গিয়ে মসজিদে ঢুকে পড়েছে। মসজিদে ঢুকে গেছে। মসজিদে কজন মুসল্লি ছিল? হাট হাট ছি ছি ছি, ছাগল ঢুকে গেল। হাট হাট বেরো বেরো বেরো, ইস ইস, যা যা যা, এই বেরো বেরো বেরো, তারা তারা তারা, এই করছে। চাচা কিন্তু মসজিদে ঢোকেনি, সে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গা, তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই? একটা ওয়াবেলা জানোয়ার ঢুকে গেছে, তাকে ছি থো হাই হুই করে পেরেশান করছো। আচ্ছা, ওর কোনো বুদ্ধি আছে? ওর কোনো বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো, আমাকে ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢোকে না। তাহলে মসজিদে যে সে ঢুকবে না, মসজিদে যে সে ঢুকবে না ইমানদার ছাড়া। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আপনাদের কষ্ট যদি হয় আমি ছেড়ে দেবো, একটু হ্যাঁ হু দেন। আধ ঘন্টা চলবে, আধ ঘন্টা চলবে। হ্যাঁ, কাজ কাজ কারবার করা মানুষ তো, রাত অনেক বেশি হয়ে গেলে কষ্ট হবে দিনের বেলা। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় তো আমরা ঘুমিয়ে থাকি, সারা রাত জেগে থাকি, অনেক কাজ কারবার করতে হয়, ফজরের সময় উঠে যায় না। আর জোহরের সময় কাজের মধ্যে থাকি, দোকান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি। জোহরের সময় কি করে নামাজ পড়বো? এগুলো ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? বলুন না ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? আর জীবন মরণের মালিক কে? তাহলে ব্যবসায়িক লস হবে, সময় চলে যাবে, ওসব বলে লাভ নাই। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো কারা কারা আমরা নামাজ পড়বো, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ওয়াদা করুন আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, হাত তুলে দেখান।
আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, কাজা হলে কাজা পড়বো। অনেকে হাত তুলছে না ভয়ে, বলে আমি তো পড়বো না, তুলবো কেন? আরে ভাই তোল না রে ভাই, হাতটা তুলে দেখে দাও আল্লাহর দরবারে, হতে পারে গন্ডগোল, কিন্তু আমরা কাজা পড়বো, আল্লাহকে বলবো আল্লাহ হাত তুলেছিলাম, নামাজ পড়ার চেষ্টা করেছিলাম, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নারী তাকবীর। নামাজি হলে কি লাভ? নামাজি হলে কি লাভ? আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে বান্দা নামাজি হয়ে যাবে, অশ্লীলতা অন্যায় তার কাছ থেকে পালিয়ে যাবে। আপনি যদি নামাজি হয়ে যান, মদের দোকানে লাইন লাগাতে পারবেন, বুকটা ধকপক করবে, হাতটা কম্পন হবে। তুই 5 ওয়াক্ত নামাজি পড়ছিস, আজ বন্ধুদের সঙ্গে মদ খেতে এসেছিস। আর আমাদের যুব সমাজে আছে না নাই, অত মদকে আবার মেডিকেল জুস বলে। কি বলে? মেডিকেল জুস। ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। মদকে মদ বলে না। হুজুর আপনারা মদ কেন বলেন? এটা মদ নয়, মেডিকেল জুস। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, আবার রাত্রে 9টা বাজলে ওকে সোনালি 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, 26 জানুয়ারি, 25 ডিসেম্বর ওকেশনালি বিয়ে বাড়ি, ফাংশন বাড়ি, আনন্দ বাড়ি। মুসলমানের ছেলে মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, ওকেশনালি আবার রাতের বেলা রাজারহাট চৌমাথায় গিয়ে বা আমার ওই বিশ্ব বাংলার সামনে গিয়ে, হে তরুণ যুবকেরা, এখানে মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে, মুখটা চাপা দিয়ে, ভাই আমার রুমালটা বেঁধে দিয়ে, মাস্কটা লাগিয়ে দিয়ে, হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মিলাদুন নবীতে যাই, রাত্রে 9টা বাজলে 3-4 বন্ধু বাজারে এক কোনায় এক ধারে ঘরেতে বসে দরজা লাগিয়ে, হে তরুণ যুবকেরা, রেল লাইনের ধারে, পুকুরের পারে, নদীর ধারে চানাচুর বাজা দিয়ে 2 ফাইল চালায়। আবার খাবার সময় বলে, হুজুররা বলেন কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলতে হয়। মুসলমানের ছেলে, হাই রে হাই। আল্লাহ বলছেন নামাজ পড়লে, নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, আর যদি তুমি নামাজটা পড়ো, কি লাভ হবে শুনে রাখো তাহলে। নামাজটা তৈরি করেছেন কে? জোরে বলেন কে? মানুষ তৈরি করেছেন কে? জোরে বলেন কে? মানুষ তৈরি করেছেন যিনি, নামাজটা মানুষের জন্য বানিয়ে দিয়েছেন তিনি। হে জওয়ান যুবকেরা, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেন, কোম্পানি সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে একটা পুস্তিকা সঙ্গে তুলে দেয়। হে জওয়ান যুবকেরা, ওই পুস্তিকার ভিতর সবকিছু লেখা আছে ভাই, ওই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবে। তাই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, প্রোডাক্টটা মানুষ নামক প্রোডাক্টটা দান করেছেন আল্লাহ। এই মানুষটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য পুস্তিকাও দিয়েছেন মহান আল্লাহ। সেই পুস্তিকাটার অন্য কিছু নয়, সেই পুস্তিকার নাম হলো আল কোরআন। জোরে হবে না? তাহলে আল্লাহর দেওয়া পুস্তিকা ভুল হতে পারে কখনো? কোম্পানি, যে কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে, সে কোম্পানি যখন পুস্তিকা দিচ্ছে, তাহলে সেই কোম্পানির দেওয়া পুস্তিকা ভুল হতে পারে? হতে পারে না। কারণ যে এসি কোম্পানি এসি তৈরি করেছে, সেই কোম্পানি এসির কি করতে হবে সেখানে লিখে দিয়েছে, ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর আল্লাহর ক্ষেত্রে তো 100% 200% নাই। কারণ আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন, আর সেই প্রোডাক্টে কেমন ভাবে ব্যবহার হবে আল্লাহ তার পুস্তিকায় লিখে দিয়েছেন। সেই পুস্তিকাতে আল্লাহ বলছেন যদি নামাজ পড়ো কি লাভ হবে শোনো, তুমি অন্যায় পাপ তোমার ধারে কাছে আসবে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে। হে তরুণ যুবকেরা, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি মুরিদকে বললেন, কুতুবউদ্দিন আযানটা দাও। এই আযানটা শোনার সঙ্গে সঙ্গে
মানুষগুলো অবাক হয়ে গেল, এই স্লোগান তো কখনো এখানে হয় না, এই স্লোগানটা নতুন স্লোগান। আবার কি কোনো স্রষ্টার এলো, আবার কি কোনো প্রভু এলো, আবার কি কোনো গড এলো? এটা কার স্লোগান, কে বা কি বলতে চাইছেন? মানুষগুলো অস্থির হয়ে গেল, চারিদিক থেকে ভিড় জমাতে লাগলো, চারিদিকে আওয়াজটা ছড়িয়ে পড়ল। হে তরুণ যুবকেরা, হাজার হাজার মানুষ তখন চারিদিক থেকে সেখানে এসে উপস্থিত হলো। এসে দেখেন কয়েকজন ফকির ফোকারা মানুষ, কয়েকজন সহজ সরল ফকির ফোকারা ঝুলাওয়ালা মানুষ, ভাই আমার ওই আনা সাগরের পাশে, ভাই আমার তারা কয়েকজন মানুষ আল্লাহর ইবাদতে নামাজে মশগুল আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, মানুষ সৃষ্টি করেছেন যিনি, প্রোডাক্ট দিয়েছেন তিনি, বা আমার প্রোডাক্ট সৃষ্টি করেছেন যিনি, পুস্তিকা দিয়েছেন তিনি, সেই পুস্তিকায় প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে সেখানে লিখে দিয়েছেন তিনি। অর্থাৎ তার লেখা কখনো ভুল হতে পারে না, তার পুস্তিকা কখনো ভুল হতে পারে না, কারণ প্রোডাক্টটা তৈরি করেছেন যিনি, পুস্তিকাটার নির্দেশনামা দিয়ে দিয়েছেন তিনি। হে তরুণ যুবকেরা, এই নামাজের নির্দেশনা দিয়েছেন আল্লাহ। এই নামাজ নিয়ে গবেষণা করলে দেখতে পাওয়া যায়, নামাজ একদিকে আপনাকে পাপ থেকে রক্ষা করবে, অপরাধ থেকে রক্ষা করবে, আর অপর দিকে নামাজ যদি ঠিক মতো পড়া হয় আপনার আমার স্বাস্থ্যের উপকার হবে। নামাজের থেকে বড় ব্যায়াম আর কিছু হতে পারে না। আমি বলছি না, বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের মধ্যে ইভেন ব্রেনের ব্যায়াম পর্যন্ত হয়, ব্রেনকে শান্ত রাখা হয়। কারণ রাসূল বলছেন, যখন তুমি নামাজ পড়বে, আমি যেমন নামাজ পড়েছি তেমন নামাজ পড়বে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল অন্য জায়গায় বলছেন, যখন তুমি নামাজ পড়বে তখন এটা চিন্তা করবে যে তুমি আল্লাহকে দেখছো, অথবা তুমি এটা মনে না করতে পারলে আল্লাহ তোমাকে দেখছে। তার মানে কি? তার মানে কারবারে কার কাছ থেকে পয়সা পাবে সেটা তুমি ভুলে যাও। নামাজে যখন এসেছো, কারবারে কার কাছ থেকে পয়সা পাবে ভুলে যাও। দোকানে চাবিটা লাগিয়েছে না লাগানো হয়নি, দোকানে যে আমার কারিগর আছে সে পয়সা নিয়ে নিল নাকি, এইসব চিন্তা ভাবনা ভুলে যাওয়ার চেষ্টা করো। এই যখন আমি ভুলে গিয়ে সব দুনিয়ার চিন্তা ভাবনা, বউ বাচ্চা ছেলে মেয়ে সব ভুলে নামাজে থাকবো, তখন আপনার ব্রেনটা শান্ত থাকবে। দুনিয়ার সমস্ত ঝুট ঝামেলা আমাদের ব্রেনে ঘুরপাক খাচ্ছে, ব্রেনটা কিছু সময়ের জন্য শান্ত থাকবে। পাক্কা নামাজিদের কখনো ব্রেনের প্রবলেম হবে না। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম তো আছে। আপনারা জানেন কি জানি না, আমি এটা এর আগেও বলেছি, ইন্টারনেটে আছে আমার এই বক্তব্য। ভাইরা আমার, কিছু কম বেশি 15 থেকে 20 হাজার বক্তব্য ইন্টারনেটে আমার আছে। আমি প্রত্যেকটা জিনিসকে একটু টাই আপ করে দেখানোর চেষ্টা করেছি, এর মধ্যে বিজ্ঞান বাস্তবতা কি আছে, অনেক উদাহরণ দিয়েছি। এই করোনার সময় দেখবেন, করোনার সময় নামাজি বেড়েছিল না কমেছিল? আপনাদের এখানে বেড়েছিল? ওরে বাপ বাপ, আমাদের দিকে সব মসজিদ তলায় ভিড়, পুলিশ এসে মাঝে মাঝে তাড়া করতো, ওরা খেঁচে খুঁচে নদীর ধার দিয়ে দৌড়াতো, আবার পুলিশ চলে যেত, আবার মসজিদ তলায় ভিড় করতো। আর সবাই বলতো মরতে তো সেই হবেই, নামাজ পড়েই মরবি। বুঝতে পারছেন? এমন ভয় দেখিয়েছিল যে বেশি দিন আর কেউ বাঁচবে না, বেশি দিন কেউ বাঁচবে না। করোনার ছবি, বড় বড় কাঁটা কাঁটা ছবি, পিকচার এমন তৈরি করেছে, মানে এই মনে ঢুকে গেল, যে হাত দেবে যেখানে তার কাছ থেকে সেখানে চলে যাবে। ভয়ঙ্কর ব্যাপার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এত নামাজি বেড়েছিল। একদিন বাড়ি থেকে আমি বেরিয়ে দেখছি, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় যারা জীবনে নামাজ পড়ে না তারাও জুব্বা পরে। আমি খবর পেলাম কয়েকজন মাতাল পর্যন্ত এক জায়গায় নামাজ পড়া শুরু করেছে। লোকে বলছে কি ব্যাপার রে, এরা তো নামাজ পড়ে না। বলে জানো না, মদের দোকান বন্ধ, মদের দোকান বন্ধ, তো নামাজটা বলছে মরতে তো সে হবে, নামাজ পড়ি। হে তরুণ যুবকেরা, মিস্টার রিচার্ড, মিস্টার
ফিলিপ, যুক্তরাষ্ট্রের দুইজন বিখ্যাত গবেষক, তারা করোনার বা আমার প্রতিবেদন তৈরি করার জন্য মুসলিমরা কেমন করোনার ক্রাইটেরিয়া মেনটেন করেছেন, কত মানুষ আক্রান্ত হয়েছে, কত মানুষ মারা গেছে, এই চিন্তা করে যুক্তরাষ্ট্রের বাবা মুসলিম পাড়াতে গিয়ে তারা গবেষণা শুরু করলো বা আবার তারা জিজ্ঞাসা শুরু করে দিল। এমন সময় দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রের মুসলিম পাড়ার মানুষগুলো বলল, করোনাতে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না, তেমন আক্রান্ত হয় না। বলে সে কি, তোমরা কি করোনার ক্রাইটেরিয়া ঠিক ঠিক মেনটেন করেছো? বলে না, সেভাবে আমরা করি না। আমরা করোনা যত বেড়েছে আমরা নামাজ তত বেশি বেশি পড়েছি, আমাদের কাজকর্ম ছিল না, সর্বদা ওযু করেছি আর নামাজের মধ্যে লিপ্ত থেকেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পৃথিবী বিখ্যাত দুইজন গবেষক, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক গবেষক, তারা গবেষণা করে প্রতিবেদন পেশ করবেন বলে গেছেন। সেই সময় তারা বললেন, আচ্ছা তোমাদের নামাজটা একটু দেখাও। নামাজ দেখলেন, ওযু দেখাও, ওযু দেখলেন, নামাজ দেখে বললেন, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে? ওযু দেখে বলেন, এই ওযু হলো করোনার মেন ঔষধ, কারণ মেন ঔষধ ছিল হাত পা ধোয়া। আর তোমরা যে নামাজ পড়তে গেলে ওযু করেছো, অর্থাৎ বহুবার তোমরা হাত পা ধুয়েছো, এই হাত পা ধোয়ার কারণে করোনা তোমাদের কাছ থেকে তোমাদের কাছে আসতে পারে না। বললাম কেন কথাটা, কেন বললাম? অর্থাৎ আমার আল্লাহর পক্ষ থেকে যা শেখানো হয়েছে, প্রোডাক্ট পাঠিয়েছেন যিনি, সিস্টেম তৈরি করে দিয়েছেন তিনি, সেই সিস্টেম যদি আমরা মেনে চলি, প্রোডাক্ট কিন্তু ভালো থাকবে। বলার উদ্দেশ্য এটা। এসিটা কোম্পানি তৈরি করেছে, স্যামসাং কোম্পানি, একটা পুস্তক দিয়েছে স্যামসাং এর পক্ষ থেকে। এই পুস্তকে যা লেখা আছে যদি ঠিকঠাক মেনে চলা হয়, এসিটা লংজিভিটি বাড়বে, ঠিকঠাক চলবে। বলার উদ্দেশ্য এটা। তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে যা বলা হয়েছে সেগুলো যদি মানি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। কিন্তু দুর্ভাগ্য, আমরা মানতে পারি না বলে আমরা তো বিপদগ্রস্ত হয়ে যাব। খাজা গরিব নওয়াজ মেনেছিলেন। বলার উদ্দেশ্য, হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মাগরিবের টাইম হয়ে গেল। মাগরিবের নামাজ তারা আদা করলেন। মাগরিবের নামাজের পরে সন্ধ্যা যখন হয়ে গেছে, কিছু রাখাল মানুষ তারা কিছু উটের পাল নিয়ে সেখানে এসে হাজির হলো। হয়ে বলেন, কে বাবা ফকির সাহেব, আপনি কেন এখানে? আপনারা এখানে কি করছেন? এটা তো আমাদের উটের জায়গা, এখানে আমরা রাজা মশাইয়ের উট এখানে বেঁধে রাখি, আপনারা এখানে কি করছেন? যান, আপনারা এখান থেকে উঠে যান। সেই সময় হিন্দুস্তানের অলিদের বাদশাহ খাজা গরিব নওয়াজ বলেছিলেন, বাবা ছেলে, আচ্ছা আমরা বুড়ো মানুষ, আমরা মুসাফির মানুষ, আমরা তাবু গেড়ে ফেলেছি, আমরা এখানে থাকবো বলে ঠিক করে ফেলেছি, আর আমাদেরকে কেন তুলবে বাবা? এত তো বিশাল জায়গা আছে, ওই দিকে গিয়ে কি তোমাদের উটটা বাঁধা যায় না? সেই সময় রাখালগুলো উত্তেজিত হয়ে গিয়ে বলল, হে ফকির সাহেব, সাবধান, আমাদের উট নিয়ে কথা বলো না। এই উট কিন্তু রাজার উট, রাজার উটের সঙ্গে খারাপ কথা বললেন, রাজার সঙ্গে বেয়াদবি করা হবে আর তোমাদের শাস্তি পেতে হবে। তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও যদি তোমরা বাঁচতে চাও। হযরতে নিজামউদ্দিন খাজা বাকি হযরতে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন, চলো গো, এরা নাকি আমাদের তুলে দিচ্ছেন, এরা বলছে এখানে নাকি উট বাঁধবেন। আহা, উট যে বাঁধবে এখানে, উট আর উঠবে না। এই বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলার পর আবার নতুন করে তাঁবু খোলা হলো, আবার নতুন করে খিমা খুলে ফেলা হলো। মাল সম্পদ যা ছিল সেগুলো নিয়ে আরো কিছুটা সরে গিয়ে সেখানে থাকার বন্দোবস্ত করা হলো। হে তরুণ যুবকেরা, হযরতে মাইনুদ্দিন চিশতি তিনি ভাই আমার যে কথা বলেছিলেন অক্ষরে অক্ষরে মিলে গেল। সকালবেলা রাখালরা এসে আবার উটের পালকে নিয়ে চড়াতে যাবে বলে যখন উঠাতে লাগলো, সেই সময় রাখালগুলো দেখলো, হাই রে হাই, উট যে বসেছে আর তো উট ওঠে না।
উটকে প্রহার করতে লাগলো, মারতে লাগলো, ঠেলা ঠেলি, লাপালাপি, উট আর ওঠে না। ওই যে একজনের মনে পড়ে গেল, ওই পীর বাবা, ওই সাধক, ওই ফকির সাহেব কালকে রাত্রিরে সন্ধ্যেবেলা বলে দিয়েছিল, বাবা আমাদেরকে যখন এখান থেকে তুলছো তো উট যখন বসবে উট আর উঠবে না। এ তো সাধারণ ফকির সাহেব নয়, কেউ বলে দেবতা, কেউ বলে মহাপুরুষ, কেউ বলে পীর বাবা। বাদশার কাছে খবর চলে গেল। বাদশা বলে সে কি? বলে হ্যাঁ, সর্বনাশ করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর গেল। পৃথ্বীরাজ এমন সময় ফকির সাহেবদের ডাক দিল, যাও ওই ফকির সাহেবদের আমার কাছে দরবারে নিয়ে আসো। পরিচয়, নাম, ঠিকানা সব কিছু জানা হলো। সেই সময় বলল ফকির সাহেব, আচ্ছা আপনারা এখানে আছেন, কিন্তু মনে রাখবেন আপনারা কেন এখানে আছেন? আপনারা আজান দিচ্ছেন, নামাজ পড়ছেন, এইসব কেন করছেন? আচ্ছা ফকির সাহেব, সব ঠিক আছে, মেনে নিলাম। আপনারা আমাদের আনা সাগরে গিয়ে কেন ওযু করছেন, হাত মুখ ধুচ্ছেন? আপনারা বিধর্মী মানুষ, আর আমাদের ওটা পবিত্র পুকুর। সেই পবিত্র পুকুরে, পবিত্র জায়গাতে আপনারা হাত মুখ ধুচ্ছেন, অপবিত্র করে ফেলছেন। আজ থেকে আপনাকে বলে দিলাম, আপনাদের বলে দিলাম, আপনারা চলে যান, এখানে আপনারা থাকবেন না। আমি বাদশা কিন্তু, রাজা কিন্তু আপনাদের উপর সন্তুষ্ট নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমরা ফকির মানুষ, আমরা মুসাফির মানুষ, কয়েকদিন এখানে আছি, একটু আল্লাহর ইবাদত বন্দেগী করছি। আপনারা যে পুতলাকে মানছেন, এই যে পুতুল, এই পুতুলকে আপনারা যে খোদা বলছেন, রব বলছেন, প্রভু বলছেন, ও পুতুল তো কিছু করার ক্ষমতা নাই, তো পুতুলকে মানছেন। আর আমরা যে মহান প্রভু স্রষ্টা, যে স্রষ্টা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে, কুল কায়নাতকে কন্ট্রোল করছেন, সেই প্রভুকে আমি মানছি। আচ্ছা আমার সেই প্রভুর হুকুমই তো সব কিছু হচ্ছে, প্রভুর নির্দেশেই তো সব কিছু হচ্ছে, কেন আপনি এমন বৈষম্যমূলক কথা বলছেন? কেন আপনি এমন বৈষম্যমূলক আচরণ করছেন? হে তরুণ যুবকেরা, রাজা মশাই রাগান্বিত হয়ে বলেন, আমার কথার উপর কথা বলবেন না, তাহলে আপনাদের শাস্তি পেতে হবে। আপনাদের সময় দিচ্ছি, আপনারা চলে যাবেন। আর মনে রাখবেন, যে কদিন এখন থাকবেন আনা সাগরে আপনারা কখনো হাত মুখ ধুবেন না। প্রয়োজন হলে লোটাই করে, বদনায় করে, বালতি করে পানি তুলবেন, কিন্তু হাত মুখ যেন এই পবিত্র সাগরে যেন আপনাদের না পড়ে। কারণ আপনারা বিধর্মী মানুষ, আর আমাদের পবিত্র সাগর, এই সাগরে যে স্নান করে তার সারা শরীরটা পবিত্র হয়ে যায়। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ বলে, কুতুবউদ্দিন, বাবা কুতুবউদ্দিন, ওই পানিতে আর আমাদের হাত মুখ ধোয়া যাবে না গো, ওযু করা যাবে না, বাদশার ফরমান গো। বাবা কুতুবউদ্দিন, এক কাজ করো, পানি তোলা যাবে, হাত মুখ দেওয়া যাবে না, তো এক কাজ করো, একবারে শেষ পানিটা তুলে নাও বাবা, একটা বালতি নিয়ে যাও, আমাদের কখন কি কাজে লাগে। যাও বাবা কুতুবউদ্দিন, গিয়ে শেষ পানিটা বালতি থেকে, বালতিটা ডুবিয়ে শেষ পানিটা আনা সাগর থেকে তুলে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা, আল্লাহর যারা নেক বান্দা হয় তাদের জবানের দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়।